ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনের ঘটনার পর সুরক্ষা বাড়ল ভাঙড়ের তৃণমূল নেতাদের। ভাঙড়ের 5 তৃণমূল নেতার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বাড়ানোর পাশাপাশি 5 জন তৃণমূল নেতাকে নতুন করে নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে রাজ্জাক খাঁ খুনের ঘটনার পর থেকেই চাপা উত্তেজনা তৈরি হয়েছে ভাঙড় জুড়ে। সামনের বছরেই বিধানসভা ভোট হওয়ার কথা রাজ্যে। তার আগে এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত শাসক নেতৃত্ব থেকে স্থানীয়রা। এদিকে ভাঙড় 2 নম্বর ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলের সভাপতি রাজ্জাক খাঁ খুনের ঘটনার পরই ভাঙড়ের 5 নেতা যথাক্রমে ভাঙড় 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহজাহান মোল্লা, জেলা পরিষদ সদস্য বাহারুল ইসলাম, ভাঙড় 2 নম্বর ব্লকের মাইনরিটি সেলের সভাপতি মাহসিন গাজী এবং পঞ্চায়েত সমিতির 2 কর্মাধ্যক্ষ আহসান মোল্লা এবং খায়রুল ইসলামের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আরও বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি প্রাণনাশের আশঙ্কা থেকে ভাঙড়ের আরও 5 নেতা সাবিরুল ইসলাম, রাকেশ রায় চৌধুরী, মামিনুল ইসলাম সহ চালতাবেড়িয়া অঞ্চলের 2 তৃণমূল নেতা নিজামুদ্দিন এবং আহিদুল ইসলামের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই নিরাপত্তা পেয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাঙড়ের অবজারভার শওকত মোল্লাকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদ নেতা সাবিরুল ইসলাম। আমাদের দুর্ঘটনার আশঙ্কা আমরা জানি যে ভাঙড়ে যেভাবে আইএসএফ অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা করছে এবং মৃত্যু নিয়ে যেভাবে রাজনীতি করছে, জীবন নিয়ে রাজনীতি করছে, জীবন কেড়ে নিচ্ছে, মায়ের কোল খালি করে দিচ্ছে, বাচ্চাদের বাবাহারা করে দিচ্ছে, অনাথ করে দিচ্ছে। তো সেই জায়গায় আমরা যারা তৃণমূল কংগ্রেস করি এবং এই আইএসএফের যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যারা লড়াই করি আমরা বিশ্বাস করুন সকালবেলা যখন বাড়ি থেকে বেরোই আমরা এটাই আশঙ্কা করি যে রাত্রিবেলা বাড়িতে ফিরতে পারবো কিনা। তো সেই জায়গায় এইভাবে আমাদের একটা তরতাজা প্রাণ, আমাদের একটা ভাই, আমাদের একটা সতীর্থ আজকে চলে গেল রাজ্যে। তো সেই জায়গায় দল ভেবেছে, প্রশাসন ভেবেছে, আমি কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের ভাঙড়ের বিধানসভার পর্যবেক্ষক সম্মানীয়, যার প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব হতো না, প্রিয় নেতা শওকত মোল্লা মহাশয়কে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। নিশ্চিতভাবে যেভাবে এই সমাজ বিরোধী আইএসএফরা খুনিরা যেভাবে আজকে রাজ্জাককে কেড়ে নিয়েছে, স্বাভাবিক কারণে প্রশাসনের বিভিন্ন উইংস থেকে হয়তো কোনো মেসেজ আছে যার কারণে হয়তো তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এটা করা উচিত বলে আমি মনে করি। আমি তার জন্য কলকাতা পুলিশকে আমি ধন্যবাদ জানাচ্ছি।